ক্লাস 10-এর সকল শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে ইউনিট টেস্ট 2023 নিয়েছ। এর ভিতরে তোমাদের সায়েন্স সাবজেক্টের প্রশ্নোত্তরগুলা ভিডিও আকারে দেওয়া হলো। তোমরা এগুলি ভালো করে দেখবে এবং খাতায় লিখে শিখবে। এখানে টোটাল মার্কস 50, গ্রুপ এ মার্কস 25, অর্থাৎ অতি সংক্ষেপে প্রশ্নোত্তর প্রতিটি উত্তরের মার্ক 1। কোয়েশ্চেন নাম্বার 1, ম্যাগনেসিয়ামের ফিতা বাতাসে পোড়ানোর আগে কেন পরিষ্কার করা উচিত? উত্তর হলো, কারণ ম্যাগনেসিয়ামের ধাতু বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম অক্সাইড স্তর গঠন করে, যা একটি অত্যন্ত স্থিতিশীল যৌগ। যাতে এই যৌগের আস্তরণটি সরানোর জন্য আস্তরণ ম্যাগনেসিয়াম অক্সাইডের স্তরটি অপসারণ করার জন্য ফিতাটি পরিষ্কার করা প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়াটি সন্তুলিত করে সমীকরণ আকারে লিখো। সোডিয়াম যোগ জল সমান সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন। উত্তর হলো Na যোগ 2H2O সমান, অর্থাৎ তীর চিহ্নে বিক্রিয়ার ফলস্বরূপ বোঝায়। NaOH তার আগে 2 যোগ H2। তোমরা সমীকরণটি দেখে নিও। 3 নম্বর প্রশ্ন, বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর হলো CaCO3 যোগ শক্তি বিক্রিয়ার ফলে CaO যোগ CO2, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যোগ শক্তি বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড CaO যোগ কার্বন ডাই অক্সাইড CO2। 4 নম্বর কোয়েশ্চন, একটি পদার্থের দ্রবণ X হোয়াইট ওয়াশিংয়ের জন্য ব্যবহৃত হয়। X পদার্থটির নাম এবং এর সংকেত লিখো। উত্তর হলো, হোয়াইট ওয়াশিংয়ে যে পদার্থ X ব্যবহার করা হয় তা হলো ক্যালসিয়াম অক্সাইড বা দ্রুত চুন, এবং এর সংকেত হলো CaO। 5 নম্বর প্রশ্ন, একটি তাপবর্জী বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর বিস্ফোরণ, কনক্রিট সেটিং, নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন। যে কোনো একটি দিলে হবে। 6 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া 2টি ধাতুর নাম লিখো। উত্তর হলো গোল্ড বা সোনা এবং প্ল্যাটিনাম। 7 নম্বর প্রশ্ন, তরল হিসাবে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখো। উত্তর হলো মার্কারি বা পারদ। এগুলি তোমাদেরকে ক্লাসে বারে বারে মনে রাখার জন্য বলা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, একটি লোহার পিন কয়েকদিনের জন্য বাতাসে রেখে দিলে কি হবে? উত্তর হবে, একটি বাদামি রঙের আস্তরণ বা স্তর আবৃত হবে, যাকে মরিচা বলা হয়। 9 নম্বর প্রশ্ন, একটি ধাতুর পাতলা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি ঘটে? পাতলা অ্যাসিড বলতে এখানে লঘু অ্যাসিড বলা হয়েছে। উত্তর হবে, বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তোমরা ভালো করে দেখে নিও, বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 10 নম্বর প্রশ্ন, সোডিয়াম কেরোসিন তেলে কেন ডুবিয়ে রাখা হয়? উত্তর, সোডিয়াম উচ্চ প্রতিক্রিয়াশীল উপাদান। যদি এটি খোলা থাকে তবে এটি অক্সিজেনের সাথে বিস্ফোরকভাবে বিক্রিয়া করে আগুন ধরতে পারে। তাই দুর্ঘটনাজনিত ক্ষতি রোধ করতে সোডিয়াম কেরোসিন তেলে ডুবিয়ে হয়। পরবর্তী প্রশ্ন, আকরিকের সংজ্ঞা লিখো। উত্তর হলো, একটি প্রাকৃতিকভাবে গঠমান কঠিন উপাদান যা থেকে একটি ধাতু বা মূল্যবান খনিজ লাভজনকভাবে নিষ্কাশন করা যেতে পারে। তোমাদেরকে ক্লাসে এগুলি সম্বন্ধে বারে বারে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা মুখস্থ রাখার জন্য। 12 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি কেন হয়? তোমরা বানানটি দেখে নিও, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। উত্তর হলো, কারণ অনেক বেশি বন্ধন ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হয়। 13 নম্বর প্রশ্ন, মেটালয়েড কি? উত্তর, একটি উপাদান যেমন আর্সেনিক, অ্যান্টিমনি বা টিন, যার বৈশিষ্ট্য ধাতু এবং কঠিন অধাতু বা অর্ধপরিবাহীগুলির মধ্যবর্তী, অর্থাৎ যেটি ধাতুও নয়
এবং অধাতুও নয় এমন উপাদানকে বলা হয় মেটালয়েড। 14 নম্বর প্রশ্ন, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? উত্তর হলো 6। 15 নম্বর কোয়েশ্চন, কার্বন ডাই অক্সাইডের সংকেতটি লিখো। উত্তর হলো CO2। তোমাদেরকে ক্লাসে এগুলা বলা হয়েছে, তোমরা ভালো করে দেখে নিবে। 16 নম্বর প্রশ্ন, কার্বন কোন ধরনের বন্ধন তৈরি করে? উত্তর, অন্যান্য পরমাণুর সাথে কার্বন দ্বারা গঠিত বন্ধনের ধরনকে সমযোজী বন্ধন বলা হয়। একটি সমযোজী বন্ধন গঠিত হয়। 17 নম্বর প্রশ্ন, ইথেনের গঠন লিখো। তোমাদেরকে ক্লাসে বারে বারে এইগুলা দেওয়া হয়েছে এবং বোর্ডেও লিখে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিবে। ইথেন বলতে 2টি কার্বন এবং তার চতুষ্পদে বন্ডিংয়ের দ্বারা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তোমরা ছবিটি ভালো করে দেখে নাও। 18 নম্বর প্রশ্ন, সূর্যালোকের উপস্থিতিতে মিথেন কিভাবে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে? উত্তর হলো, মিথেন হলো একটি অ্যালকেন যার একক কার্বন পরমাণু এবং 4টি হাইড্রোজেন পরমাণু থাকে। ক্লোরিনের সাথে বিক্রিয়ায় মিথেন কার্বন টেট্রাক্লোরাইড প্রদানকারী বিচ্ছুরিত সূর্যালোকের উপস্থিতিতে প্রতিস্থাপন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যায়। 19 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পূর্ণরূপ লিখো, অর্থাৎ ডিএনএ এর পুরো নামটি লিখো। উত্তর হলো ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। তোমরা বানানটি দেখে নিবে, ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন, পুরুষ জননকোষের নামটি কি? উত্তর হলো শুক্রাণু, অর্থাৎ তাদের যৌনকোষ হিসাবে উল্লেখ করা হয়। মহিলা গ্যামেটগুলিকে বলা হয় ডিম্বকোষ এবং পুরুষ গ্যামেটগুলিকে বলা হয় শুক্রাণু। 21 নম্বর প্রশ্ন, মুকুলোদ্গম দ্বারা প্রজননকারী জীবের নাম কি? উত্তর হলো বার্ডিং বা মুকুলোদ্গম পদ্ধতিতে সৃষ্টি হওয়া জীবের নাম হাইড্রা। 22 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণের একটি যান্ত্রিক প্রক্রিয়ার নাম দাও। উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হলো স্পার্মিসাইড বা কন্ডম। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, জীবাশ্ম কি? উত্তর হলো জীবাশ্ম হলো গাছপালা বা প্রাণীদের সংরক্ষিত অবশেষ যাদের মৃতদেহ প্রাচীন সমুদ্র, হ্রদ বা নদীর নিচে বালি বা কাদার মতো পলিতে সমাহিত করা হয়েছিল। 25 নম্বর প্রশ্ন, সংকর ধাতু কি? উত্তর হলো একটি সংকর ধাতু হলো 2 বা ততোধিক ধাতু বা একটি ধাতু এবং একটি অধাতুর সমজাতীয় মিশ্রণ। উদাহরণ হলো পিতল একটি সংকর ধাতু যা 2টি ধাতু তামা এবং দস্তার মিশ্রণে গঠিত হয়। এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে শিখে নিবে, এগুলি জানা খুবই প্রয়োজন। আর তোমরা এই প্রশ্নোত্তরগুলি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। তোমরা আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।